এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় সন্দেশখালির মতন ঘটনা ঘটেই চলেছে। কোনোটা প্রকাশ্যে আসছে আর কোনোটা আসছে না। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর হয়ে প্রচারে এসে এমন মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি চোপড়ার ঘটনাকে বর্বরচিত আখ্যা দিয়ে বলেন, যেহেতু এই ঘটনার সমাজ মাধ্যমে চলে এসেছিল তাই মানুষ জানতে পেরেছে সত্য ঘটনা, কিন্তু এরকম অনেক ঘটনা প্রকাশ পাচ্ছে না, কিন্তু অনবরত ঘটেই চলেছে। তিনি বলেন, এরকম সন্দেশখালি বাংলার প্রত্যেকটি জেলাতে আছে, কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না। এই বাংলায় মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের উদ্যোগে চলছে, তাই সন্দেশখালি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ এই এলাকার পুলিশ প্রশাসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে, তাই বাংলার মানুষ খুবই আতঙ্কগ্রস্ত। রায়গঞ্জ শহরের মানুষের অত্যন্ত ভালো সাড়া আমরা দেখলাম, কারণ রায়গঞ্জ শহরের সঙ্গে আমাদের যিনি প্রার্থী মোহিত সেনগুপ্ত, তার একটা সম্পর্ক এলাকার মানুষের সঙ্গে নারীর সম্পর্কের মতো। সেই মোহিতদাকে এলাকার সর্বজন বিদিত, সর্বজনের পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে আমরা এখানে প্রার্থী করেছি। গোটা রাস্তা জুড়ে বৃষ্টির মধ্যেও তাকে যেভাবে মানুষ অভিবাদন করেছে, সমর্থন প্রকাশ করেছে, তাতে আমাদের খুব ভালো লাগলো। দাদা, চোপড়া মানে সন্দেশখালির ছায়া এবার হচ্ছে ইসলামপুরের সুজালিতে, কি বলবেন? সন্দেশখালি যখন ঘটনা ঘটেছিল তখন আমরা বলেছিলাম সন্দেশখালি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ছোট্ট পরিচয় হচ্ছে সন্দেশখালি। সেই সন্দেশখালি ঘটনা থেকে সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়েছিল। এরকম সন্দেশখালি আজ প্রত্যেকটা জেলাতে আছে, কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না। আপনারা দেখলেন ইসলামপুরের চোপড়ার ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পর সমাজ মাধ্যমে দৌলতে তা জানা গেল। এরকম ঘটনা এই বাংলায় প্রতিনিয়ত ঘটে চলেছে। এই বাংলায় এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের নেতৃত্বে চলছে, তাই সন্দেশখালি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেশখালি ঘটনার সময় আমরা এটা বলেছিলাম, এই সন্দেশখালি ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে। কারণ যতদিন এই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে, পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায়, অত্যাচার, দুর্বৃত্তগিরি করতে থাকবে।